নমস্কার। আজ আমরা ডক্টর জোসেফ মার্ফির লেখা একটা বই বিলিভ ইন ইয়োর সেলফ নিয়ে একটু আলোচনা করব। মানে বইটা তো ১৯৫৫ সালের, কিন্তু আমরা এর ওপর তৈরি একটা বিস্তারিত পর্যালোচনা পেয়েছি। তো আজকের উদ্দেশ্য হলো ওই পর্যালোচনার ভিত্তিতে বইটার মূল ধারণাগুলো একটু বোঝা আর দেখতে চাওয়া যে আজকের দিনেও এই আইডিয়াগুলো খাটে কিনা। হুম। হ্যাঁ, বইটা বেশ পুরনো হলেও এর মূল কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নিজের উপর বিশ্বাস, তাই না? একদম। পর্যালোচনা বলছে যে নিজের ওপর, নিজের ক্ষমতার উপর আর হয়তোবা কোনো উচ্চতর শক্তির ওপর যদি গভীর বিশ্বাস রাখা যায় তাহলে নাকি সাফল্য পাওয়া সম্ভব। নিজের ভাগ্য নিজে গড়া যায়। ঠিক। এই ধারণাটা কিন্তু বেশ শক্তিশালী, হুম। মানে নিজের উপর বিশ্বাস রাখা। হ্যাঁ, কিন্তু কিভাবে? পর্যালোচনা কি বলছে? এই যে বিশ্বাসের শক্তি, এটা ঠিক কিভাবে কাজ করে? মানে পর্যালোচনা অনুযায়ী ডক্টর মার্ফি জোর দিচ্ছেন অবচেতন মনের ওপর, আমাদের সাবকনশিয়াস মাইন্ড। ও আচ্ছা, অবচেতন মন। হ্যাঁ, উনি বলছেন এই অবচেতন মন নাকি আমাদের গভীরতম চিন্তা বা বিশ্বাসগুলোর প্রতি সাড়া দেয়। তার মানে আমি যা ভাবব সেটাই হবে। ব্যাপারটা কি এত সহজ? ঠিক সহজ নয়। মানে ব্যাপারটা হলো, আমরা যদি সবসময় নেতিবাচক ভাবি, মানে আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ধরনের চিন্তা, তখন অবচেতন মন সেটা সত্যি করার দিকে এগোয়। বোঝা গেল। নেগেটিভ চিন্তা ব্যর্থতা আনে। একদম। আর উল্টো দিকে যদি বিশ্বাস থাকে, পজিটিভ অ্যাফার্মেশন বা ইতিবাচক ভাবনা থাকে মনে, তখন সেটা সাফল্যের রাস্তা খুলে দেয়। অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, এগুলো কি সেই কৌশল যার কথা পর্যালোচনাতে বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, পর্যালোচনাতে এইগুলোর কথাই বলা হয়েছে। ইতিবাচক কথা বলা, মনে মনে সাফল্যের ছবি দেখা, মানে ভিজুয়ালাইজেশন, প্রার্থনা, মানসিক শৃঙ্খলা, এই ধরনের কিছু কৌশলের কথা আছে। কিন্তু ভয়, সন্দেহ, এগুলো তো আসেই। এগুলো কাটানোর উপায়? এইখানেই একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। পর্যালোচনা বলছে বইটিতে ভয়কে বলা হয়েছে ভুল দিকে চালিত বিশ্বাস। ভুল দিকে চালিত বিশ্বাস, বাহ! হ্যাঁ, মানে ভয়ও এক ধরনের বিশ্বাস, কিন্তু সেটা নেতিবাচক দিকে। এর বদলে পজিটিভ কথা, প্রার্থনা, এইগুলো দিয়ে আত্মবিশ্বাস তৈরি করার কথা বলা হয়েছে। আচ্ছা, কিন্তু এই কৌশলগুলো কি সবার জন্য কাজ করে? মানে পর্যালোচনা কি এর কোনো সীমাবদ্ধতার কথা বলেছে? হ্যাঁ, বলেছে। একদিকে যেমন এই সরল কৌশলগুলোই বইটার শক্তি, কারণ এগুলো বোঝা সহজ, কিন্তু অন্যদিকে কারো কারো কাছে হয়তো একটু বেশি সরল মনে হতে পারে, বা বারবার একই কথা, বিশ্বাস, অবচেতন মন, এগুলো ঘুরে ফিরে আসায় একঘেয়েও লাগতে পারে। আর কিছু? আরেকটা বড় বিষয় হল, বইটাতে আধ্যাত্মিকতার ওপর বেশ জোর দেওয়া হয়েছে। ঈশ্বর, প্রার্থনা, এই শব্দগুলো বারবার আসে। হুম, সেটা ঠিক। তো পর্যালোচনা অনুযায়ী যারা পুরোপুরি ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখেন, তাদের কাছে হয়তো এই দিকটা অতটা আকর্ষণীয় নাও মনে হতে পারে। বোঝা গেল। তাহলে একদিকে সরলতা, ইতিবাচক বার্তা, অন্যদিকে পুনরাবৃত্তি আর আধ্যাত্মিক ফোকাস। একদম। আর একটা জিনিস, দইটা কিন্তু ধাপে ধাপে কোনো কর্মপন্থা বাতলে দেয় না। মানে স্টেপ বাই স্টেপ গাইড নয়। এটা মূলত মানসিকতা তৈরির ওপর জোর দেয়, প্রেরণা দেয়। তাহলে মোদ্দা কথা, কাদের জন্য এই বইটা বা এর ধারণাগুলো বেশি উপযোগী হতে পারে? পর্যালোচনা কি বলছে? পর্যালোচনা ইঙ্গিত করছে যে যারা ধরুন আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন বা জীবনে চলার পথে একটু অনুপ্রেরণা খুঁজছেন, তাদের জন্য এটা বেশ ভালো হতে পারে। আর যারা ওই ল অফ অ্যাট্রাকশন বা অবচেতন মনের শক্তি নিয়ে আগ্রহী? হ্যাঁ, তাদের জন্য। কারণ মূল বার্তাটা তো এটাই, আমরা নিজেদের নিয়ে যা বিশ্বাস করি সেটাই আমাদের জীবনের সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তার মানে মনটাকে পজিটিভ রাখতে হবে, বিশ্বাস আর সাফল্যের ছবি দিয়ে ভরিয়ে রাখতে হবে। ঠিক তাই, নিজের ভেতরের শক্তি আর হয়তো এক বৃহত্তর শক্তির ওপর আস্থা রাখা, অবচেতন মনকে সাফল্যের জন্য প্রোগ্রাম করা, এটাই মূল ধারণা। আচ্ছা, তাহলে পর্যালোচনাতে বইটার সামগ্রিক মূল্যায়ন কেমন করা হয়েছে? কোনো রেটিং বা কিছু? হ্যাঁ, বেশ ভালো মূল্যায়ন। ৫-এর মধ্যে ৪ স্টার দেওয়া হয়েছে। এটাকে একটা কালোত্তীর্ণ ক্লাসিক বলা হয়েছে, যা আধ্যাত্মিকতা আর আত্ম-উন্নয়নকে বেশ সুন্দরভাবে মিশিয়েছে। 4 স্টার? তার মানে বেশ ভালো। কিন্তু ওই যে বললেন, এটা মানসিক ভিত্তি তৈরি করে কিন্তু নির্দিষ্ট পথ দেখায় না। ঠিক এই জায়গা থেকেই একটা প্রশ্ন ওঠে। মানে পর্যালোচনাটা শেষ পর্যন্ত আমাদের একটা ভাবনার জায়গায় নিয়ে আসে। কিরকম?
এই যে মানসিক ভিত্তিটা তৈরি হলো, আত্মবিশ্বাস বাড়ল, কিন্তু তারপর এই শক্তিশালী মানসিকতার উপর দাঁড়িয়ে নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য সুস্পষ্ট কার্যকরী আজ আমরা কর্মপরিকল্পনা ডক্টর জোসেফ কিভাবে মার্ফির বানানো লেখা যায়? একটা ও বই আচ্ছা, বিলিভ ইন ইয়োর মানে সেলফ নিয়ে বইটা একটু যেখানে আলোচনা শেষ করব। করছে মানে সেখান থেকে বইটা আসল তো কাজটা শুরু। অনেকটা তাই। 1955 সালের বইটা কিন্তু ভিত আমরা গড়ে এর দেয়, উপর তৈরি কিন্তু একটা ইমারতটা বিস্তারিত নিজেকেই পর্যালোচনা বানাতে পেয়েছি। হবে। সেই বানানোর তো নকশাটা আজকের কিন্তু উদ্দেশ্য এখানে হলো নেই। ওই এই পর্যালোচনার ভাবনাটা হয়তো ভিত্তিতে পাঠকদের বইটার আরো মূল গভীরে ধারণাগুলো চিন্তা একটু করতে বোঝা। বা আর পরবর্তী দেখতে চাওয়া যে পদক্ষেপ খুঁজতে আজকের সাহায্য দিনেও এই করতে। আইডিয়াগুলো খাটে কিনা। আজ আমরা ডক্টর হ্যাঁ, জোসেফ বইটা মার্ফির বেশ লেখা একটা পুরনো বই হলেও এর বিলিভ ইন মূল ইয়োর সেলফ কথাটা নিয়ে কিন্তু একটু খুব আলোচনা করব। ইন্টারেস্টিং। মানে নিজের উপর বইটা বিশ্বাস, তো তাই না? 1955 সালে পর্যালোচনা কিন্তু আমরা বলছে এর উপর যে তৈরি নিজের একটা উপর, বিস্তারিত নিজের পর্যালোচনা ক্ষমতার উপর, পেয়েছি। আর হয়তোবা তো কোনো আজকের উচ্চতর উদ্দেশ্য শক্তির হলো ওপর ওই পর্যালোচনার গভীর ভিত্তিতে বিশ্বাস রাখা বইটার যায়, মূল তাহলে ধারণাগুলো নাকি একটু সাফল্য বোঝা। পাওয়া সম্ভব। আর দেখতে চাওয়া যে নিজের ভাগ্য আজকের নিজে দিনেও গড়া এই যায়। আইডিয়াগুলো ঠিক। খাটে কিনা। এই ধারণাটা কিন্তু বেশ শক্তিশালী, মানে নিজের উপর বিশ্বাস রাখা কথাটা কিন্তু হ্যাঁ, খুব কিন্তু ইন্টারেস্টিং। কিভাবে নিজের উপর পর্যালোচনা বিশ্বাস, কি তাই না? বলছে? একদম। এই যে বিশ্বাসের শক্তি, পর্যালোচনা বলছে এটা ঠিক কিভাবে যে কাজ নিজের করে? উপর, মানে নিজের পর্যালোচনা ক্ষমতার উপর, অনুযায়ী আর ডক্টর হয়তোবা কোনো মার্ফি জোর উচ্চতর দিচ্ছেন শক্তির ওপর অবচেতন যদি মনের উপর, গভীর বিশ্বাস আমাদের রাখা যায়, সাবকনশিয়াস মাইন্ড। তাহলে নাকি ও, সাফল্য আচ্ছা, পাওয়া সম্ভব। অবচেতন মন। নিজের হ্যাঁ, ভাগ্য নিজে উনি গড়া যায়। বলছেন এই অবচেতন ধারণাটা কিন্তু আমাদের গভীরতম চিন্তা নিজের বা উপর বিশ্বাস বিশ্বাসগুলোর রাখা। প্রতি হ্যাঁ, সাড়া দেয়। তার মানে কিন্তু কি আমি যা ভাবে? ভাববো পর্যালোচনা সেটাই হবে। কি বলছে? ব্যাপারটা এই যে কি এত বিশ্বাসের সহজ? শক্তি, ঠিক এটা ঠিক সহজ নয়। কিভাবে কাজ মানে করে? ব্যাপারটা হলো, পর্যালোচনা আমরা যদি অনুযায়ী সবসময় ডক্টর নেতিবাচক মার্ফি জোর ভাবি, দিচ্ছেন মানে অবচেতন আমি পারবো মনের না, উপর। আমার দ্বারা আমাদের হবে না, subconscious এই ধরনের mind। চিন্তা, ও, আচ্ছা, তখন অবচেতন অবচেতন মন। মন হ্যাঁ, সেটা উনি সত্যি করার বলছেন দিকে এগোয়। এই হুম, অবচেতন মন বোঝা গেল। নাকি আমাদের নেগেটিভ গভীরতম চিন্তা চিন্তা ব্যর্থতা বা আনে। বিশ্বাসগুলোর একদম। প্রতি সাড়া আর দেয়। উল্টো মানে দিকে আমি যদি যা বিশ্বাস ভাববো থাকে, সেটাই হবে। পজিটিভ অ্যাফার্মেশন ব্যাপারটা কি বা এত সহজ? ইতিবাচক ভাবনা ঠিক থাকে মনে, সহজ নয়। তখন মানে সেটা সাফল্যের ব্যাপারটা হলো, রাস্তা খুলে দেয়। আমরা যদি Affirmation, সবসময় নেতিবাচক ভাবি, visualization, মানে এগুলো কি আমি সেই পারবো কৌশল না, যার কথা আমার দ্বারা পর্যালোচনাতে হবে বলা না, হয়েছে? এই ধরনের হ্যাঁ, চিন্তা, পর্যালোচনাতে তখন এইগুলোর অবচেতন কথাই মন বলা হয়েছে। সেটা সত্যি ইতিবাচক ইতিবাচক কথা কথা বলা, বলা, মনে মনে বোঝা গেল। সাফল্যের ছবি দেখা, Negative মানে চিন্তা, ভিজুয়ালাইজেশন, ব্যর্থতা